وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আমার কথা কি শোনা যায় ভাই? জি বুঝতে ওস্তাদ। পারতেছেন? জি ওস্তাদ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জাস্ট বাকি ভাইরা আসুক, আমরা 1-2 মিনিটের মধ্যে একটু শুরু করতেছি। বিগত দর্শে যে আমরা কারামত, ইস্তিদরাজ এবং মুজিজা এগুলোর স্বরূপ, এগুলোর তাহকিক নিয়ে আলোচনা করেছিলাম, তাই না ভাই? জি ওস্তাদ। আচ্ছা, এখানে মুজিজা, কারামত আর ইস্তিদরাজ যে পার্থক্য, এই পার্থক্যগুলো একটু সবাই অনুগ্রহপূর্বক দেখেন। মুজিজা কাকে বলা হয়, কারামত কাকে বলা হয়, ইস্তিদরাজ কাকে বলা হয়, সবাই একটু অনুগ্রহপূর্বক দেখবেন। জি, এখানে তো আমরা একটু কাইন্ডলি দেখি মুজিজা, কারামত আর ইস্তিদরাজ, ইহানাত, ইরহাসাত, এগুলো কোনটা কিসের পার্থক্য, এগুলো একটু সবাই একটু খেয়াল করি। আচ্ছা, আমি আসতেছি 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ, আপনারা সবাই একটু পরীক্ষা দেখে নেন।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। জি, আর শুনতে পাচ্ছেন? বাইরে কি আমার কথা শোনা যায়? আচ্ছা, আমরা আমাদের বিগত দর্সে আলোচনা করেছিলাম মুজিজা কাকে বলা হয়, কারামত কাকে বলা হয়, ইস্তিদরাজ কাকে বলা হয়। এই বিষয়গুলোর পারস্পরিক পার্থক্য কি, কি কি ব্যবধান রয়েছে এবং এর সাথে সম্পৃক্ত আরো অন্য কোনো বিষয় আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত। মুজিজা কাকে বলা হয় ভাই? নবী বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশ পায় যেটা নবীগণের থেকে প্রকাশিত বিষয়কে কি বলা হয়? মুজিজা। মুজিজা বলে। মুজিজা বলা হয়। আচ্ছা, কারামত কাকে বলা হয়? ওলিদের কাছে আল্লাহ ওলিদের প্রিয় নিকট। আল্লাহ পাকের ওলি আর প্রিয় বান্দা বুজুর্গ আলেম বুজুর্গ ব্যক্তিদের থেকে যা প্রকাশ পেতে কি বলা হয়? কারামত। 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 আর ইস্তিদরাজ কাকে বলা হয়? হচ্ছে কাফের কিংবা বড় ফাসেক তাদের অনুকূলে যেই সব বিষয় ঘটে। কাফের বা প্রকাশ্য ফাসিকের থেকে যদি কোনো বিষয় প্রকাশ পায় সেটা কি বলা হয়? ইস্তিদরাজ। ইস্তিদরাজ বলা হয়। আচ্ছা, আল্লাহ তাআলা মুজিজা কেন দেখান, মুজিজা কেন প্রকাশ করেন? হচ্ছে ইয়া ন- নবুয়ত নবুয়তের ইয়ের জন্য, এ, কি বলে ওটাকে আরো স্থির করার জন্য, দৃঢ় করার জন্য, সত্যতা প্রমাণের জন্য। একজন নবীর বা একজন রসূলের আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হওয়া বা রসূল হওয়া বা নবুয়ত বা রিসালতের যে বিষয়টা আছে, এই নবুয়ত এবং রিসালাতটা সমাজের মাঝে, উম্মতের মাঝে, মানুষের মাঝে স্বীকৃত হওয়ার জন্য নবীর নবুয়ত এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে হয়েছে, এটাকে সার্টিফাই করার জন্য আল্লাহ তাআলা প্রকাশ করে থাকেন। এবং যখন আল্লাহ পাক মুজিজা প্রকাশ করেন, ওই মুজিজা মোকাবেলা করার মতো ওই সময়ে ওই বিষয়ে যারা মেহনতকারী আছেন বা এই বিষয়ে যারা ফিকির করেন, এই বিষয়ে যারা মানে গবেষণা করেন যে মুজিজা কাকে বলা হয়, কারামত ইস্তিদরাজ পাশাপাশি বিষয় যেহেতু, তো তাদের অনেক খেদমত রয়েছে, অনেক এখানে আহ মেহনত রয়েছে, মুজাহাদা রয়েছে, যাদের মাধ্যমে আজকে আমরা শরিয়ার এই জ্ঞানগুলো অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো মুজিজার বিষয়টা হলো এরকম একটা বিষয় যে মুজিজা এটা অন্য সাধারণ মানুষের থেকে কখনো প্রকাশ পাওয়া সম্ভব নয়। এটা একমাত্র নবী এবং রসুলের মাধ্যমে প্রকাশ পায়। কাদের মাধ্যমে? নবী এবং রাসূলের মাধ্যমে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর নতুন কোনো নবী আসবেন না। নবীগণ যদি থাকবেন না তাহলে কি মুজিজা থাকবে? জি না। নবীগণ না থাকলে কি মুজিজা থাকবে? জি না। থাকবে না। মুজিজা তো নবীগণের থেকে প্রকাশ পেলে তবে না সেটা কি মুজিজা। আর নবীগণ না থাকলে সেটা কি হবে না? মুজিজা হবে না। না। অতএব নবুয়তের দরজা যেহেতু বন্ধ হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর কি নতুন কোনো মুজিজা প্রকাশ পাবে? জি না। নতুন কোনো মুজিজা প্রকাশ পাবে না। এটা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, 2 নম্বর বিষয় হলো মানে নবীর নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। নবী যেহেতু নাই এই জন্য মুজিজাও নাই। নবী নাই এই জন্য কি নাই? মুজিজাও নাই। কিয়ামতের পূর্বে আর নতুন কোনো মুজিজা প্রকাশ পাবে না। যা হয়েছে পূর্বে তাই। এখনো পর্যন্ত মুজিজা হিসেবে পবিত্র কোরআন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অলৌকিক মুজিজা ইত্যাদি। আচ্ছা, তাহলে 1 নম্বর হলো নবীদের মাধ্যমে যা প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। 2 নম্বর কারামত, ওলিদের থেকে যা প্রকাশ পায় এটাকে কি বলা হয়?
কারামত বলা হয়। মাউনত ওলিদের থেকে সাধারণ মুমিন। এমন সাধারণ মুমিনের নিকট থেকে প্রকাশ পায় না। এখানে সরি, এটা মাউনত। মাউনত এটা হলো আহ মানে কারামতটা শুধুমাত্র ওলিদের থেকে প্রকাশ পাবে। কারামত একমাত্র আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা ওলি, যারা তাদের থেকে কারামতটা প্রকাশ পাবে। তো মুজিজা শুধু নবী রাসূলগণের মাধ্যমে, কারামত হলো ওলিদের মাধ্যমে। আর মাউনত যা ফাসেক বা ওলি নয় এমন সাধারণ মুমিনের নিকট থেকে প্রকাশ পায়। সে কি না, ওলি না, কিন্তু সে ফাসেক না, সে আবার কি না, আছে না, মানে সাধারণ মুমিন। সাধারণ মুমিন আর কি। সাধারণ মুমিনের থেকে যার প্রকাশ পায় সেটা কি হবে, আপনার মাউনত বলা হবে। কি বলা হবে, মাউনত। মাউনত। আর ইরহাস কাকে বলা হয়, ইরহাসাত নবুগণ নবীগণ নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আল্লাহ পাক তাদের মাধ্যমে অনেক বিষয়গুলো, অনেক আশ্চর্য বিষয় আল্লাহ পাক প্রকাশ করেছেন। নবী নবুয়ত প্রাপ্ত মানে নবীর জন্মের পর এবং নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে মাঝখানে যে সময়টা আছে, অনেক দীর্ঘ সময়, তাই না ভাই? জি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে আশ্চর্য ঘটনাগুলো নবীকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, এগুলোকে বলা হয় ইরহাসাত। কি বলা হয়, ইরহাসাত। নবী জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটছে না? তো এই জি। সবগুলো হলো ইরহাসাত। এগুলো কি, ইরহাসাত। আল্লাহ আল্লাহ। 4 নম্বর হলো ইহানাত, যা কাফের বা পাপাসের ব্যক্তির নিকট থেকে তার উদ্দেশ্যের বিপরীতে প্রকাশ পায়। যেমন মুসাইলামাতুল কাজ্জাব, যে মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, তার নিকট থেকে প্রকাশ পেয়েছিল। সে একবার পানিতে কুলি নিক্ষেপ করলো, কিন্তু পানির লবণাক্ততা দূর হয় নাই, বরং দূর হওয়ার পরিবর্তে আরো বেশি লবণাক্ত হয়ে গেছে। মূলত এক কূপের পানি কি ছিল, লবণাক্ত ছিল। তো মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার না? তো ওই ভণ্ড নবীর ভণ্ড যারা অনুসারী যারা ছিল, তারা বলল যে হযরত, আপনার তো অনেক মজেজা আছে, আপনি তো নবী, আপনার মজেজা পাওয়ার কথা, তো আপনি কি করেন, কূপের মধ্যে একটু থুতু নিক্ষেপ করেন, যেন কূপের পানিটা যেন মিষ্টি হয়ে যায়। কূপের পানি কি হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। তো এই যে মুসাইলামাতুল কাজ্জাব কূপের মধ্যে থুতু দিছে ঠিকই, কিন্তু কূপের পানি মিষ্টি হওয়া তো দূরের কথা, আরো কি হয়ে গেছে, লবণাক্ত হয়ে গেছে। আর কি হয়েছে ভাই, লবণাক্ত হয়েছে। তো এটাকে বলা হয় ইহানাত বলা হয়। কি বলা হয়, ইহানাত। কি বলা হয়, ইহানাত। ইহানাত। তাহলে আমরা মুজিজা কাকে বলে সেটা দেখলাম, কারামত কাকে বলে তা দেখলাম, মাউনত কাকে বলে তা দেখলাম, ইরহাস কাকে বলে তাও দেখলাম। এবার আমরা দেখবো ইস্তিদরাজ। ইস্তিদরাজ এটা কাফিরদের পক্ষ থেকে প্রকাশ পায়, অথবা প্রকাশ্যভাবে ওপেনলি যারা গুনাহি কবিরা করে, যারা ফাসিক, ওপেন বা প্রকাশ্য ফাসিক, যে তার থেকেও প্রকাশ পায়। আবার কার থেকে প্রকাশ পায়, কাফিরদের থেকে প্রকাশ পায়। কাদের থেকে ভাই, কাফিরদের থেকে। কাফের মুশরিক অমুসলিম থেকে যা প্রকাশ পায়, এটা হলো ইস্তিদরাজ। কি বলা হয়, ইস্তিদরাজ। ইস্তিদরাজ। আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে এতটুকু বলতে পারি যে ইস্তিদরাজ যেটা কাফিরদের মাধ্যমে প্রকাশ পায়, কাদের থেকে প্রকাশ পায়, কাফের, ফাসিক। কাফের। অথবা প্রকাশ্যে যে কবিরা গুনাহ করে এরকম ব্যক্তি থেকেও যা প্রকাশ পায়, এটাও ইস্তিদরাজ। প্রকাশ্যে যে কবিরা গুনাহ করে এরকম ব্যক্তি থেকে প্রকাশ পায়, সেটাও কি, ইস্তিদরাজ। আচ্ছা, তাহলে মুসাইলামাতুল কাজ্জাবের থেকে যেটা প্রকাশ পাইছে, এটা কি উপরে কোনো প্রকারের মধ্যে, নাকি এটা হলো ইহানাত? এটা কি, ইহানাত। ইহানাত। ইহানাত মানে অপদস্থ করা, অপমান করা। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, প্রতিপন্ন করা, এরকম অর্থে আসে। আচ্ছা,
সর্বশেষ যা আমরা দেখতেছি তা হলো ব্ল্যাক ম্যাজিক, জাদু, তাই না? দেখেন, শয়তানের সাহায্যে কিছু বিশেষ বার্তা বা কর্মের মাধ্যমে কিছু উপায় উপকরণ অবলম্বনের মানে মাধ্যমে মন্দ ব্যক্তির নিকট থেকে প্রকাশ পায়। এটাকেও কেউ কেউ খারাপ মানে খাওয়ারিক অথবা সাধারণ নিয়মের ব্যতিক্রমী বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেন। কিন্তু যে কোনো ব্যক্তি যদি বিশেষ কর্মকাণ্ড সম্পাদন করে অথবা বিশেষ কিছু উপায় মানে উপকরণ অবলম্বন করে, তার দ্বারা এরূপ ব্যতিক্রম কিছু প্রকাশ সম্ভব। আচ্ছা, তাহলে আমরা পার্থক্যের মধ্যে দেখলাম বেশ কয়েকটা বিষয়। শেষের দিকে আসছে জাদু বা ব্ল্যাক ম্যাজিক, যা কিছু বিশেষ কর্মকাণ্ড। আচ্ছা, জুয়া বা জাদু শয়তানের সাহায্যে বিশেষ কর্মকাণ্ড সম্পাদনা বা কিছু উপায় উপকরণ অবলম্বনের মাধ্যমে মন্দ প্রকৃতির লোকের নিকট থেকে প্রকাশ পায়। এটাকে কেউ কেউ খাওয়ারিক অথবা সাধারণ নিয়মের ব্যতিক্রম বিষয়দের মধ্যে অন্তর্ভুক্ত করেন। কারণ যে কোনো ব্যক্তি উক্ত বিশেষ কর্মকাণ্ড সম্পাদন করে অথবা বিশেষ কিছু উপায় উপকরণ অবলম্বন করে, এর দ্বারা এরূপ ব্যতিক্রম কিছু প্রকাশ করা সম্ভব। বুঝে গেছে ভাই? Yes. জি, তাহলে আমরা দেখলাম কি মুজিজা কাকে বলা হয়, যা নবীদের থেকে প্রকাশ পায়। কারামত কাকে বলা হয়, যা ওলিদের থেকে প্রকাশ পায়। মাউনত কাকে বলা হয়, যা ফাসিক বা ওলি নয় কিন্তু সাধারণ মুমিন এরকম ব্যক্তিদের প্রকাশ পায়। 4 নাম্বার, ইরহাস, যা নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে প্রকাশ পায়। এগুলো কি বলা হয়? ইরহাস বলা হয়। বা জন্ম গ্রহণের পরেও 24 বছর বয়সে আগ পর্যন্ত যেটা হয় সেটা এর মধ্যে অন্তর্ভুক্ত। জি, মাউনত গেল। এরপর ইরহাস নবুয়ত প্রাপ্তির পূর্বে নবীর নিকট থেকে প্রকাশ পায়। যেমন পাথর কর্তৃক যেমন সরি যেমন পাথর কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়। কেউ কেউ এটাকে কারামতের মধ্যে অন্তর্ভুক্ত করেন, আর কেউ জোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেন। ইস্তিদরাজ বা কাফের অথবা প্রকাশ্য পাপিষ্ঠানী ব্যক্তির নিকট থেকে তার উদ্দেশ্যের অনুকূল প্রকাশ পায়। এটাকে এই জন্য ইস্তিদরাজ বলা হয়, এটা সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্রমে নিয়ে যাবে আর কি। আচ্ছা, 6 নাম্বারটা হলো ইহানাত, যা চাবে তার বিপরীতে ঘটবে। 7 নাম্বার হলো জাদু বা শয়তানের সাহায্যে কিছু বিশেষ কর্মকাণ্ড, বিশেষ কিছু কৌশল, হেকমা, মানে পলিসি গ্রহণ করে মানুষকে ফাঁকি দেওয়া বা মানুষের প্রতারণা করা। বুঝতে পারছেন ভাই? ইস্তেমরাজটা কি আর একটু বলা যাবে, মানে এটা কি এমন জিনিস মানে মানে ঘটবে? ইস্তেদরাজের বিষয়টা হলো যে এটাও একটা অলৌকিক বিষয়। এটাও কি অলৌকিক বিষয়, তবে এটা আহ কোনো অলির মাধ্যমে, কোনো নবীর মাধ্যমে, কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তির মাধ্যমে এটা প্রকাশ পাবে না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ইস্তেদরাজ কার থেকে প্রকাশ পাবে? যে ব্যক্তি মানে কাফের এটা অথবা জাদু না, না? প্রকাশ্যভাবে যে গুনাহের মধ্যে লিপ্ত, ওপেনলি যে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, এরকম ব্যক্তির থেকে যখন এরকম বিষয় প্রকাশ পাবে, সেগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত? ইস্তেমরাজ মানে এটা ইস্তেদরাজ। জাদু হবে না? জাদু না, হ্যাঁ, মানে জাদু হবে না? জাদু এখানে চলে আসে, এটার মধ্যে জাদুর ইনক্লুড করতে পারেন, কোনো সমস্যা নেই, জাদু আনতে পারেন। বুঝতে পারছেন? দুইভাবে আনা যায় আর কি। তাহলে ইস্তেদরাজ যেটা, এর মধ্যে ব্ল্যাক ম্যাজিক যেটা, এটাও অন্তর্ভুক্ত হবে, কোনো সমস্যা নেই, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমরা এখানে যে পয়েন্টগুলো দেখলাম, মৌলিকভাবে পয়েন্টগুলো সবগুলো ভালো করে আয়ত্ত করবো। কেন আমরা নবী আলাইহিস সালামকে মহাব্বত করে ভালোবাসবো। হুম? আচ্ছা,
আচ্ছা, জাদু বা শয়তানের সাহায্য কিছু, আচ্ছা এটা গেল। হুম, জি। তাহলে আমরা এখানে পয়েন্টগুলোর আমরা মোটামুটি পার্থক্যগুলো কিছুটা হলো গেস করতে পারছি। আমি সংক্ষেপে একটু বলি। মুজিজা শুধু নবীদের থেকে প্রকাশ পায়, অন্য কারো থেকে না। কারামত এটা শুধু অলিদের থেকে প্রকাশ পায়, অন্য কারো মাধ্যমে না। মাউনত যা ফাসেক বা অলি নয় এরকম মানুষের কাছ থেকে প্রকাশ পায়, সাধারণ মানুষ যারা, এটাকে মাউনত বলা হয়। আর ইরহাস বলা হয় একজন নবীর জন্মের সময়, জন্মের পূর্বে, জন্মের পরবর্তী সময় অনেক কিছু আল্লাহ পাক প্রকাশ করে থাকেন, অনেক কিছু নিদর্শন আল্লাহ পাক দেখেন, তাই না ভাই? আচ্ছা, তো এই নবীর নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে যা কিছু ঘটছে এটা হলো ইরহাস, এগুলো কি ইরহাস। আর ইস্তিদরাজ বা কাফেরের আহ, অথবা প্রকাশ্যে পাপাচারী ব্যক্তির নিকট থেকে তার উদ্দেশ্যের অনুকূলে প্রকাশ পায়। এটাকে এজন্য ইস্তিদরাজ বলা হয় যে এটা সংশ্লিষ্ট ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইহানাত কাকে বলা হয়? ইহানাত, ইহানাত বলা হয় যে যখন কোন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার হবে, and সে যা প্রকাশ করতে চায় তার বিপরীতটা যদি তার সাথে ঘটে তাহলে সেটা হলো কি ইহানাত। বুঝতে পারছেন? যেমন মনে করেন, উদাহরণস্বরূপ আমি বলি, আল্লাহ আল্লাহ, মুসাইলামাতুল কাজ্জাব মুজিজা দেখানোর জন্য কূপের মধ্যে সে পানি নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে, এবং তার উদ্দেশ্য ছিল কি এটা পৌঁছলে আমি হিসাব নেব। আল্লাহ আল্লাহ। তাহলে আমরা ইহানাত দেখলাম, যা প্রকাশ করতে চাবে তার বিপরীতটা ঘটবে। তার বিপরীতটা কি তার সাথে ঘটবে, যার মাধ্যমে যেমন মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী হিসেবে প্রমাণ করতে চেয়েছে, বরং তার সাথে আবার বিপরীতটা ঘটছে, তার সাথে কি হয়েছে উল্টা বিষয়টা ঘটছে। তো এটা হলো ইহানাত। এটা কি ভাই? ইহানাত। আর সপ্তম হলো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা ইত্যাদি, এগুলো হলো মানে সর্বশেষ পয়েন্ট আর কি। আল্লাহু আকবার। তাহলে আমরা এই সূক্ষ্ম পার্থক্যগুলো সবাই একটু খেয়াল করে ভালো করে পড়বো, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? এটা তো গত দর্শে আলোচনা ছিল, এখন আমরা আজকের দর্শে আলোচনাটা করবো। দেখেন, আজকে আমরা আলোচনা করবো বেদাতের পরিচয়, ভয়াবহতা এবং প্রকারভেদ। বেদাত শব্দের পরিচয় জানা দরকার, শাব্দিক এবং আর্থিক পারিভাষিক ভাবে আর কি। বেদাত শব্দটি আল বিদউ হতে নেওয়া হয়েছে, যার অর্থ হলো, জি। তাহলে আমরা একটু আর একটু সহজ করি। বেদাতের পরিচয়টা হলো যে, আমি আবিধানিক ভাবে বেদাত শব্দটি আল বিদউ শব্দ হতে গৃহীত, যার অর্থ হলো পূর্ববর্তী কোনো উদাহরণ ছাড়া কোনো কিছু সৃষ্টি বা আবিষ্কার করা। বেদাতের পরিচয়টা কি? বেদাত শব্দটা আল বিদউ থেকে আসছে। আল বিদউ শব্দের অর্থ হলো বাদা ইয়াবদাউ, উদ্ভাবন করা, শুরু করা, সূচনা করা। এখান থেকে আসছে বিদাত। বিদাতের একটা অর্থ হলো পূর্বের কোন ধরনের নমুনা নিদর্শন ছাড়া কোনো কিছু আবিষ্কার করাকে বেদাত বলা হয়। পূর্বের কি কোন ধরনের নমুনা নিদর্শন আলামত ছাড়া ইয়া করাকে কি বলা হয়? বিদাত বলা হয়। বুঝা গেছে ভাই? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। কোন পূর্ব উপমা দৃষ্টান্ত ছাড়াই যেটা প্রস্তুত করে এটা কি বলা হয়? বিদ্যা। বেদাত বলা হয়। এগুলো হচ্ছে শাব্দিক অর্থের দিক থেকে আর কি, আরো ব্যাখ্যা আছে, আর অনেকগুলো আছে, এগুলো আপনারা কয়েকটা দেখে নেন। সময় যদি স্বল্প, সামনে অগ্রসর হই। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাই বেদাতের সংজ্ঞা করেছেন, হুয়াল মুহদাসু ফি দ্বীন মিন গায়রি আন ইয়াকুনা ফি আহাদিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া লা দাল্লা আলাইহি দলিল। বেদাত হলো দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত এমন বিষয় সাহাবী ও তাবিঈনদের জামানায় যার অস্তিত্ব পাওয়া যায় না, এবং যে বিষয়ে
শরীয়তে কোনো দলিল নাই, যে বিষয় শরীয়তে কি নাই, কোনো ধরনের দলিল নাই, এটাকে কি বলা হবে? বেদাত বলা হবে। বুঝতে পেরেছেন? তাহলে জি বেদাত ওস্তাদ। হলো ধর্মের নামে মন গড়া কাজকে বেদাত বলা হয়, যেটা কোরআন হাদিসের দ্বারা শতভাগ মানে প্রমাণিত না। তো এরকম বিষয় কি বলা হবে? বিদাত। বেদাত বলা হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা পারিভাষিক অর্থে দেখলাম বেদাত হলো দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত এমন বিষয় সাহাবী তাবিঈ তাবে তাবেঈ তিন যুগের কোথাও তার অস্তিত্ব পাওয়া যায় নাই, সে বিষয়ে শরীয়তে কোনো দলিলও নাই। তাহলে মোট কথা হলো এটাই যে ধর্মের নামে মন গড়া কাজকে এবাদত মনে করে না, না করা কোরআন হাদিস ও ইজমা কিয়াসের কোনো একটিতেও বেদাতের পক্ষে প্রমাণ পাওয়া যায় না। বুঝা গেছে ভাই? জি। আচ্ছা, তাহলে আমরা বেদাতের একটা শাব্দিক অর্থ জানলাম, একাধিক অর্থ আছে আর কি, তার মধ্যে কয়েকটা অর্থ জানলাম। পারিভাষিক ভাবে বেদাত কাকে বলা হয়? বেদাত হলো দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত এমন বিষয়, দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত এমন বিষয় যা সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবে তাবিঈনের যুগে ছিল না, বরং পরবর্তীতে সেটা কি করা হয়েছে? আবিষ্কার করা হয়েছে। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আবার বলতেছে, খেয়াল করেন, যে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়কে কি বলা হয়? বিদআত বলা হয়। তবে শর্ত হলো কি, যে সাহাবী তাবিঈদের জামানায় যার অস্তিত্ব পাওয়া যায় না, সে বিষয়ে কোনো দলিলও পাওয়া যায় না, না পূর্বে তার অস্তিত্ব আছে না তার কি আছে এখন বর্তমান কোনো দলিল আছে। তাহলে এই সবগুলোই কিসের মধ্যে অন্তর্ভুক্ত ভাই? বিদাত। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বেদাতের সহজ পারিভাষিক অর্থ এটাই আমরা আনতে পারি যে বেদাত হলো দ্বীনের নামে এমন নব বিষয়কে আবিষ্কার করা সাহাবী তাবিঈ তাবে তাবেঈনের সময় যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এই সব কিছুই শরীয়তের মধ্যে, শরীয়তের কোনো দলিল নেই, যেসব বিষয় শরীয়তের কোনো দলিল নাই। আচ্ছা, বেদাত হলো ধর্মের নামে মন গড়া কাজকে এবাদত মনে করা। কোরআন হাদিস ও কিয়াসে কোনো একটি তো বেদাতের পক্ষে প্রমাণ পাওয়া যায় না। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ আল্লাহ। এক একজন এক এক রকম, এক এক স্কুলে এক এক ভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন, এক একজন এক একটা উদাহরণ দিয়েছেন। আপনি রিলায়েবল যে কোনো একটা অথেন্টিক ভাবে যদি সাপোর্ট নেন তাহলে এনাফ। আচ্ছা দেখেন, বেদাতের মূল সারমর্ম বা মোট কথা, এটাকে আপনার খোলাসা বা সারমর্ম হিসেবে এটা বলা হয়েছে যে বেদাত হলো ধর্মের নামে, দ্বীনের নামে মন গড়া কাজ করাকে কি বলা হয়? বেদাত বলা হয়। কোরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা যেটা প্রমাণিত না এরকম নতুন বিষয়কে দ্বীন মনে করে পালন করাটাই কি বলা হয়? বিদআত বলা হয়। বুঝতে পেরেছেন ভাই? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? একটু রেসপন্স করুন প্লিজ। বাইরে কি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি বুঝতে পারছি। বিদাত। কেউ রেসপন্স করছেন না। তাহলে বেদাত হলো দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত এমন বিষয় যা সাহাবী তাবে তাবেঈ আর যুগে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, সে বিষয়ে শরীয়তের কোনো দলিলও নাই, এরকম বিষয়কে কি বলা হয়? বেদাত বলা হয়। তাই না? তার মোট কথা বেদাত হলো দ্বীনের নামে, ইসলামের নামে মন গড়া কাজ করাটা কি বলা হয়? বেদাত বলা বিদাত। হয়। যেই কাজের কোরআন ও হাদিসের মধ্যে কোনো ধরনের দলিল প্রমাণ পাওয়া যায় না, এটাই কি? বেদাত। আচ্ছা, বেদাত এটা কতটা ভয়াবহ, এটা অনেকগুলো হাদিস আছে, হাদিসগুলো আপনারা একটু সবাই দেখে নেবেন, সময় স্বল্প যার সময় আমি শুধু সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন আবিষ্কৃত বিষয় থেকে দূরে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো বিদআহ।
ওয়াকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতি হলো পথভ্রষ্ট। বুঝে গেছে ভাই? জি ওস্তাদ জি। আল্লাহ রাসূল বলেন, হুম, ইন্নামা হুমা ইসনাতানি আল কালামু ওয়াল হাদিয়ু ফাহসানুল কালামি হাদিয়ুল্লাহ। আল্লাহু আকবার। দুইটা বিষয়, এক বাণী এবং নির্দেশনা। সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী এবং সর্বোত্তম পথ নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা। সাবধান, তোমরা সব উদ্ভাবিত বিষয় থেকে সাবধান থাকবে, কারণ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো আহ নব উদ্ভাবিত বিষয়। আর সকল নব আবিষ্কৃত বিষয় বেদাত, এবং সকল বেদাতেই পথভ্রষ্ট। তাই না ভাই? আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে বেদাতের ভয়াবহতা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, পুরাটা বলছি না, শুধু শেষের টার্নিং পয়েন্টটা বলি। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমার দিনের মধ্যে নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকো। ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, কেননা কাজের যে খারাপই প্রতিদান, মুহদাসাতুহা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক মিহদাস আহ বি- ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক আহ মানে বেদাতে গোমরাহি বা পথভ্রষ্টতা। প্রত্যেক বেদাতে কি? গুমরাহি বা পথভ্রষ্ট। পথভ্রষ্টতা। বুঝে গেছে ভাই? জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ তাআলা। তাহলে আমরা বেদাতে মোটামুটি একটা নসিহা পেয়েছি। আচ্ছা, এখানে অনেকগুলো হাদিস এনেছে, হাদিসগুলো আপনারা সবাই দেখে নেবেন। একবার করে পড়লে এটা এনাফ না, আপনারা সবাই একটু কষ্ট করে সময় বের করে সবগুলো হাদিস কয়টা দেখে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হাদিস কয়টা সবাই এসে ভালো করে দেখে নেবেন। ঠিক আছে ভাই? জি ওস্তাদ জি। আচ্ছা, এবার দেখি আমরা হাদিসে বেদাতকে কুকুরের বিশের সাথে তুলনা দেওয়া হয়েছে। কিসের সাথে? কুকুরের বিশেষত্ব। কুকুর বিশের সাথে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে ইরশাদ করলেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি, যে অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে, তাজারা বিহিম তিলকাল আহওয়াও, আহ তাজাওয়া ভ্রমণ করবেন, কামা ইয়াজরিল কালবু লিসাহিবি, যেমনি ভাবে আল কালব as-সাহিব। জি, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে একজন মানুষের যে পবিত্রতম যে সম্পর্ক, এটাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? কুকুরের সাথে। কুকুরের সাথে। এই যে মানুষকে কুকুর কামড় দিলে যেমন তার শরীরে রন্ধে রন্ধে বিভিন্ন জায়গায় ছড়ে যায় না? বিষ সারা শরীরে পড়ে যায় কিনা? জি ওস্তাদ। চলে যায়। তো শরীরে কোনো শিরা অবশিষ্ট থাকে না, সব জায়গায় সেখানে চলে যায়। আল্লাহু আকবার। তাহলে আমরা বেদাতের বেশ কিছু র্যান্ডমলি আমরা হালত দেখলাম। এখান থেকে আমরা যে যার জায়গা থেকে, আপন অবস্থান থেকে আমরা এই বিষয়গুলো খুব বেশি খেয়াল করতে পারি, খুব বেশি সতর্কতা অবলম্বন করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কেয়ারফুল থাকতে পারি। দেখুন, সংক্ষেপে বলি। একজন বেদাতি ব্যক্তি, সে যত ওই বেদাতের মধ্যে লিপ্ত থাক না কেন, যত বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাক না কেন,
এই জায়গাতে কোরআন ও হাদিসের বর্ণনা একেবারে সুস্পষ্ট। আল্লাহ তাআলা কোরআনে যখন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করেছি, এ কথা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসার পরেও নতুন করে আর পরিবর্তন আসতে পারে না, তাই না ভাই? জি ওস্তাদ। দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। দিন যখন মোকাম্মাল, দিন যখন পূর্ণ, ওই দিনের মধ্যে নতুন করে দিনের নামে কোনো কিছু বৃদ্ধি করা কি নাই? জায়েজ নাই। দিন যেটাকে নির্ধারণ করেছেন ওই নির্ধারিত দিনকে এটাকে কাটছাট করে ফেলা, এটাও কি নাই? জায়েজ নাই। আমাদের বাড়াবাড়ি করা যাবে না। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আল্লাহ আল্লাহ। একজন বেদাতি ব্যক্তি যখন বেদাতি কাজ করে তার কি কি শাস্তি হতে পারে বেদাতের লেভেল অনুপাতে? পূর্বের আলোচনার যেটা আছে 1 থেকে 13 পর্যন্ত, এটা একটু অনুগ্রহপূর্বক দেখবেন এক সময় ইনশাআল্লাহ। তো এখানে আমরা এতটুকু বিষয় উপনীত হতে পারি যে বেদাত মানে হলো দিন, কোন নব আবিষ্কৃত নতুন তৈরিকৃত বিষয় বা পূর্বের অভিমত অভিমত ছাড়া বা কোনো ধরনের কৌশল অবলম্বন করা যেটা হয়, তো এটা কি? বেদাত। এখন বিষয়টা হলো যে বেদাত এটা যেই জিনিসটা আল্লাহ রসুলের যুগে ছিল না, সাহাবিদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, পরবর্তী সময় আবিষ্কৃত হয়েছে, এটা কখনো মান্যবর বা মাননীয় মেনে নেওয়ার মতো হতে পারে না। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেদাত প্রাথমিকভাবে দুই প্রকার। বেদাত প্রথমত কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। একটা হলো পার্থিব বেদাত আর একটা হলো দ্বীনি বেদাত। একটা কি? পার্থিব পার্থিব। বেদাত আর একটা হলো দ্বীনি বেদাত। আচ্ছা বলেন তো, হুম, আমাদের এখন যেমন আমরা মোবাইলে ক্লাস করছি, আজ থেকে 200 বছর আগে বাংলাদেশে এটা কল্পনা করা যেত? জি হ্যাঁ, না ওস্তাদ। আমরা মোটরসাইকেল, গাড়ি, বাড়ি যা কিছু বানাই সব কিছু 2 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত। কিসের মধ্যে? এই 2 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি আচ্ছা, দুই দুই নাম্বারটা এক দিনই বেদাত এক বললেন নম্বর না কোনটা? ওস্তাদ? একটা হলো পার্থিব বিষয় বেদাত আর একটা হলো দ্বীনের ক্ষেত্রে বেদাত। একটা পার্থিব বিষয় বেদাত আর একটা কি? দ্বীনের দিনের ক্ষেত্রে ক্ষেত্রে। বেদাত। পার্থিব বিষয় বেদাত বলতে দুনিয়াতে যত নিত্য নতুন সামানা আসবাবপত্র যা কিছু দেখতেছি, যা পূর্বে ছিল না এখন অস্তিত্বে আসছে, এই সবগুলো হলো পার্থিব বেদাত। এগুলো কি? পার্থিব বেদাত। পার্থিব বেদাতের ক্ষেত্রে রুলসটা হলো এরকম, যদি পার্থিব নতুন কোনো আবিষ্কৃত বিষয় এটা শরীয়তের সাথে দ্বীনের সাথে সাংঘর্ষিক না হয়, কি না হয়? সাংঘর্ষিক। সাংঘর্ষিক না হয়ে থাকে, এবং এর মধ্যে যদি কোরআন হাদিসের মধ্যে কোনো নিষেধাজ্ঞা যদি তার মধ্যে পাওয়া না যায়, তাহলে এটা বেদাত হিসেবে গণ্য। কি হিসেবে গণ্য? বেদাত হিসেবে গণ্য। পুরোটা বেদাত হিসেবে গণ্য হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, পার্থিব বেদাত হিসেবে গণ্য হবে আর কি। আর পার্থিব বেদাত যদি সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না যায়, কোরআন হাদিসের বিপরীতমুখী যদি না হয়, তাহলে সেটা অনুসরণীয়। বুঝতে পারছেন? জি ওস্তাদ। কিন্তু যদি পার্থিব কোনো নতুন বিষয় সেটা শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নিষিদ্ধ, তাহলে সেটা করা যাবে না। তাহলে বুঝতে পারলাম বেদাত প্রথমত দুই প্রকার, পার্থিব বিষয় বেদাত আর একটা হলো দ্বীনের ক্ষেত্রে বেদাত। আচ্ছা, দ্বীনের ক্ষেত্রে বেদাতটা কিভাবে? নতুন নতুন আমল তৈরি করে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, তাহলে পার্থিব বেদাতটা জায়েজ হওয়া না হওয়া এটা ডিপেন্ড করবে কিসের উপরে? যে কোরআন হাদিসের সাথে এটা সাংঘর্ষিক কিনা, কোরআন হাদিসের বিরুদ্ধবাদী কোনো বিষয় তার মধ্যে পাওয়া গেছে কিনা। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ। 2 নম্বর হলো বেদাতের প্রকার মধ্যে 2 নম্বর দ্বীনের ক্ষেত্রে বেদাত। কিসের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে। দ্বীনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দ্বীনের দিনের ক্ষেত্রে। ক্ষেত্রে। আল্লাহ। দেখেন, দ্বীনের ক্ষেত্রে বেদাতটা কিভাবে? দ্বীনি বিষয় বেদাতটা কি কিভাবে? সুন্নার আল্লাহ। বাইরে আমল, জি মানে সুন্নত ছাড়া আমল আর কি, সুন্নতের বাদ না, দিয়ে। শুধু একটা না, আরো অনেক আছে। দ্বীনের ক্ষেত্রে বেদাত, দ্বীনের ক্ষেত্রে বেদাত গুলো কি দেখেন, সামনে আসতেছে আর কি। তাহলে এই যে এখানে আগে হুকুমটা দেখেন, মৌলিক ভাবে দুইটা জানলাম, একটা পার্থিব বেদাত আর একটা হলো
দিনই দিনের মানে কি বলে দিনী বেদাত বা ধর্মীয় বেদাত, তাই না? একটা পার্থিব বিষয় আর একটা কি দিনের বিষয়ে বেদাত। আচ্ছা, পার্থিব বেদাতের মানে হুকুমটা কি এখানে স্পষ্টভাবে দেওয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, শরীরে কোনো নির্দেশনা নিষেধাজ্ঞা যদি না থাকে, যেটা জায়েজ আছে এরকম যে কাজটা করা হয়, এটাই কি পার্থিব। জি, তো বলছিলাম যে 2 নম্বর হলো মানে প্রথম প্রকারগুলো জানলাম, একটা দিনই আর একটা হলো পরকালীন। দিনই আর একটা হলো পার্থিব। আচ্ছা, এখন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন নতুন বিষয় আবিষ্কার করবে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। তা কি হবে? প্রত্যাখ্যাত হবে। আল্লাহ রাসূল কোন হাদিসের মধ্যে সুস্পষ্ট অথেন্টিক ভাবে সেটা প্রমাণিত না হয়, তাহলে সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে। বুঝতে পেরেছেন? সেটাকে কবুল করা বা অ্যাকসেপ্ট করা যাবে না। আচ্ছা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোন আমল করলো যে আমলের উপরে আমাদের কোনো অনুমোদন নাই, সেটা কি? পরিত্যাজ্য। সেটা কি ভাই? পরিচয়। পরিত্যাজ্য। বুঝতে পেরেছেন? Yes. আচ্ছা, তাহলে আমরা প্রথমত জানলাম প্রথমে বেদাত হলো 2 প্রকার, পার্থিব বেদাত আর দ্বীনি বেদাত। এবার আমরা আসি যে দ্বীনি বেদাত যেটা, এটা আবার প্রথমত 2 প্রকার। কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। একটা হলো যে দ্বীনি বেদাতটা হয়তো আপনার বিশ্বাসের ক্ষেত্রে হতে পারে, আকীদার ক্ষেত্রে হতে পারে, অথবা আমলের ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে অথবা কিসের ক্ষেত্রে? আমলের ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? আকীদাগত বেদাত মানুষকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দেয়। আকীদাগত বেদাত কি করে? আর আপনার মানুষকে জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের বের করে করে। দেয়। বুঝা গেছে? জি স্যার। আলহামদুলিল্লাহ। সে কি মুসলমান থাকবে না? ধরন আছে, যদি মৌলিক যে দ্বীনের আকীদার যে বিষয় আছে, মৌলিক আকীদাগুলোর মধ্যে যদি সে ব্যতিক্রমী আকীদা লালন করে, তাহলে সে মুসলমান থাকবে না। আর যদি প্রাসঙ্গিক বা ইয়া বিষয়গুলো থাকে, এগুলোর ক্ষেত্রে এটা হতে পারে। বুঝতে পেরেছেন? আল্লাহ। তাহলে দ্বীনের ক্ষেত্রে বেদাত যেটা, এটা হলো 2 প্রকার। একটা বিশ্বাসের ক্ষেত্রে বেদাত। বিশ্বাসের ক্ষেত্রে বেদাত যদি মেজর ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, এগুলো বিষয় যদি করে ইখতিলাফ হয়, দ্বীনের মৌলিক বিষয় যদি ইখতিলাফ হয়, তাহলে কি এটা হবে বিশ্বাসের ক্ষেত্রে বেদাত। আর যদি মৌলিকভাবে এই বিশ্বাসগুলোর মধ্যে মিল না থাকে, তাহলে ক্ষেত্র বিশেষে আহ কিসের কারণ হতে পারে? যে উভয়ের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হওয়ার এটা কারণ হয়ে যেতে পারে। অর্থাৎ সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে যদি তার মধ্যে আকীদার এই প্রবলেম গুলো থাকে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ বিশ্বাসের মধ্যে দ্বীনের মৌলিক বিষয়ের সাথে যদি কেউ বৈপরীত্যমূলক আকীদা লালন করে, তাহলে সে কি থাকবে না? মুমিন থাকবে না। যেমন আমাদের নবীর রিসালাত সম্পর্কে আমাদের আকীদা কি? তিনি হলেন শেষ নবী। কারণ কাদিয়ানী সম্প্রদায় আমাদের নবী কি শেষ নবী মানে? জি না মানে স্যার। না। তারা কি আমাদের নবীকে মানে, নবীকে মৌখিকভাবে বলে আমরা বিশ্বাস করি, কিন্তু ওই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেটা প্রমাণিত না। তাই না ভাই বিষয়টা? তাহলে দ্বীনের ক্ষেত্রে বেদাত, এটা কিসের ক্ষেত্রে বেদাত? দিনের ক্ষেত্রে। দ্বীনের ক্ষেত্রে। এবং দ্বীনের বিষয়টাকে 2 ভাগে ভাগ করার পর এটা হলো বিশ্বাসের ক্ষেত্রে ইবাদত। কিসের ক্ষেত্রে? বিশ্বাসের বিশ্বাসের ক্ষেত্রে। ক্ষেত্রে। আচ্ছা, দেখেন দ্বীনের ব্যাপারে বেদাতটাকে 2 ভাগে ভাগ করা যায়। এটা হলো বিশ্বাসের ক্ষেত্রে আর একটা আমলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বিশ্বাসের বিশ্বাস। ক্ষেত্রে আর আমলের ক্ষেত্রে। বিশ্বাসের ক্ষেত্রে বেদাত যেমন মনে করেন মুতাজিলা, রাফিজি, খারিজি, জাহমিয়া, এই সকল কি ছিল? বাতিল ফেরকার মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল? বাতিল। বাতিল ফেরকার মধ্যে। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। দ্বীনের মধ্যে বেদাত হলো 2 প্রকার। 1 নম্বর বিশ্বাসের ক্ষেত্রে বেদাত, 2 নম্বর হলো আমলের ক্ষেত্রে বেদাত। 1 নম্বর বিশ্বাস, 2 নম্বর কি? আমল। আমল। আচ্ছা, বিশ্বাসের ভিতরে বেদাত যেমন জাহমিয়া, মুতাজিলা, রাফিজি, সবাই সকল কি বাতিল ফেরকার আকীদা আহ, আকীদা সমূহ গ্রহণ করবেন আর কি। তো অন্যান্য সকল বাতিল ফেরকার আকীদা সমূহ, এই সবগুলো হলো আপনার আকীদাগত বিশ্বাসের অন্তর্ভুক্ত। অন্যান্য যত দল মত যা কিছু আছে, এই সবগুলো কোনটার অন্তর্ভুক্ত? এই যে আকীদাগত যে ইখতিলাফ এর মধ্যে বা আকীদাগত যে বৈষম্যতা, এটার মধ্যে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? জি স্যার। আচ্ছা,
আমলের ক্ষেত্রে বেদাত কি? আমলের ক্ষেত্রে বেদাত এটা তো আমল, মানে ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে এটা প্রমাণিত হয়। আরো অনেকগুলো বিষয় আছে, যেমন কোন ইবাদত আবিষ্কার করা, শরীয়ত সম্মত ইবাদতের মধ্যে বৃদ্ধি করা, কোন নতুন কোন ইবাদত নিজের থেকে আবিষ্কার করা, এটা যেমন আপনার হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত হবে। ঠিক তেমনি ভাবে শরীয়ত সম্মত ইবাদতের মধ্যে বৃদ্ধি করা, ইবাদত যেটা সেটা এর মধ্যে কি করা, বৃদ্ধি করা। যেমন মনে করেন ইসলামের নির্দেশনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলা। এখন যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরো বৃদ্ধি করলো, এটা কি ইসলামে আছে? দিন আছে। নাই। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে এটা কি, মূল ইবাদতের মধ্যে কি করলো, বৃদ্ধি করলো। কি করলো, বৃদ্ধি করলো। দে- তারপরে দেখেন যে শরীয়ত সম্মত ইবাদত বেদাতি নিয়মে পালন করা, শরীয়ত সম্মত ইবাদতকে সময়ের সাথে সংশ্লিষ্ট করা, এবং শরীয়তে নির্ধারিত, যা শরীয়তে দিন- নির্ধারিত নয়, যেটা শরীয়তে কি না, নির্ধারিত না। যেমন মনে করেন একজন ব্যক্তি ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে তার ইসালে সওয়াব করা হবে, কিন্তু আমাদের সমাজে যেটা আমরা করে নিছি, মারা যাওয়ার 3 দিনের মাথায় দোয়া করতে হবে। কয়দিন? দিন 3 দিন। দিলাম। 5 দিন পরে, 7 দিন পরে, 40 দিন পরে দোয়া করতে হবে। ওই যে দিন যে আমরা ফিক্সড করলাম, এটা হলো বেদাত। দিন ফিক্সড করাটা কি, বেদাত। বেদাত। বুঝা গেছে ভাই? জি ওস্তাদ, জি। আচ্ছা, তাহলে আমরা যতটুকু দেখলাম যে দ্বীনের ক্ষেত্রে বেদাত যেটা, এটা দুই প্রকার, হয়তো আকীদাগত বেদাত হবে অথবা আমলগত বেদাত হবে। আকীদাগত যদি বেদাত হয়, যেমন মুতাজিলা, খারিজি, রাফঈ, তারা কি হয়ে গেছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের। হ্যাঁ। আর আমলগত বেদাত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নিষেধ এগুলো কি করা, ইগনোর করা। তো বেদাতীদের কি লানত করা হয়েছিল একটা হাদিসে? হ্যাঁ, হ্যাঁ। তারা বেদাত যে করে। যে, বেদাতের মধ্যে জড়িত হবে তার উপরে আল্লাহ, তার রাসূল এবং পৃথিবীর সকল মানুষের এবং ফেরেশতাগণের অভিশাপ, লানত। দিয়ে আশ্রয় আশ্রয় দেয় বেদাতিকে। হ্যাঁ, এটাও আছে। জেনে শুনে যে বেদাতকে আশ্রয় দেয় তার ক্ষেত্রে এর বিষয় আসছে। জি। তাহলে দ্বীনের ব্যাপারে বেদাত তো দুই প্রকার, একটা আকীদাগত, আমলগত। আমলগত ভিন্নতার কারণে যদি সেটা শিরকের পর্যায়ে বা কুফরের পর্যায়ে না চলে যায়, তাহলে আমরা আমলগত ভিন্নতা বা ইখতিলাফের কারণে আমরা কি করতে পারি না, মানে কাউকে গোমরা, পথভ্রষ্ট কিংবা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ এটা বলতে পারি না। বুঝতে পারছেন ভাই? আমার কথা কি বোঝা যায়? জি ওস্তাদ, আবার একটু। বিষয়টা হলো যে দ্বীনের ব্যাপারে বেদাত জেনে রেখে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা আমলগত আর একটা কি, আরেকটা বিশ্বাস। আকীদা বা বিশ্বাসগত। আমলগত যে বেদাত আছে, আমলগত বেদাতটা কয় প্রকার? আমলগত আবার 4 প্রকার। তাহলে আমরা দেখতেছি যে আমলগত বেদাত সাধারণত এর মৌলিক ইয়া থেকে এটাকে বিচ্যুত করে দেয়। হ্যাঁ, বাকি আহ মানে আকীদাগত ইখতিলাফটা যদি মেজর প্রবলেম হয়, যেটা শরীয়তের মৌলিক বিষয়, এরকম বিষয় যদি ইখতিলাফটা হয় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এই এই জায়গাতে একটু মানে হেকমা অবলম্বন করা, যে আসলে দ্বীনের মধ্যে যে বেদাত আছে মৌলিক বিষয়টাকে জেনে রেখে এটাকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা, এগুলো নিয়ে মানুষের মধ্যে খুব বেশি ছড়াছড়ি করা, নিজের ওই ব্যালেন্সটা কন্ট্রোল করতে না পারা অনেক সময় ফিতনার কারণ হয়ে যায়। বুঝতে পারছেন ভাই? তো সংক্ষেপে আমরা এতটুকু মনে রাখবো, দ্বীনের মধ্যে বেদাত হলো দুই প্রকার। একটা হলো যে আকীদাগত বেদাত, আর একটা হলো আমলগত বেদাত। আকীদাগত যে বেদাত যেটা আছে, যেমন খারিজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, তারা হলো এই ধরনের বাতিল ফেরকা লালন করে বা বাতিল বিশ্বাস লালন করে, তাই না? তো এটা হলো দ্বীনের মধ্যে বেদাত। আর দ্বীনের মধ্যে যে বেদাত, এটাকে দুই ভাবে করা হয়েছে, যে বিশ্বাসের ক্ষেত্রে বেদাত, আমলের ক্ষেত্রে বেদাত। তো বিশ্বাসের ভেতরে বেদাত যেমন জাহমিয়া, মুতাজিলা, রাফিজি ইত্যাদি। আচ্ছা, আমলের ক্ষেত্রে বেদাত যেমন আল্লাহ যদি আদেশ দেন এমন বিষয়ের মাধ্যমে আল্লাহর এটা আল্লাহ সেরেফ করা, এটা আবার কয়েক ভাবে হতে পারে।
এখানে উদাহরণ দিছে মনে হয় 4-5টা। হ্যাঁ, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। ওই যে আমলের মধ্যে বেদাত গুলো কেমন, যেমন মনে করেন যে ওই যে আমরা দিন ফিক্সড করে নিলাম, আসলে তো কোনো দিন নির্ধারণ নাই, কিন্তু আমরা কি করলাম, দিন ফিক্সড করে ফেললাম, এটা হলো আমলগত বেদাত। বুঝতে পেরেছেন? শরীয়ত সম্মত ইবাদত বেদাতি নিয়মে পালন করা। কোন নিয়মে পালন করা? বেদাতি নিয়মে। যেমন মনে করেন আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করা, এটা ইবাদত কিনা? আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করা এটা কি ইবাদত? কিভাবে? কিন্তু সবাই মিলে একসাথে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লাফাতে লাফাতে আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করা, এটা কি? সেটা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, কেউ আছে নাকি এখানে? মানে দরুদ পাঠ করাটা এটা তো কি নিঃসন্দেহে ইবাদত, কিন্তু এই দরুদটা পাঠ করা হচ্ছে যে সিস্টেমে, যে ওয়েতে, যে মাধ্যমে, এটা তো কি বেদাত, তাই না? লাফাতে লাফাতে আপনার দরুদ পাঠ করা, কিংবা এই যে মনে করেন যে আমার মতো করে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে কিয়াম করে আপনার দরুদ পাঠ করা, এই পদ্ধতিটা তো সাহাবায়ে কেরাম থেকে সাবেত না। আল্লাহ রসুলের যুগে তো এটা ছিল না, তাবেঈন তাবেঈনের যুগে ছিল না। তাহলে এটা হলো যে শরীয়ত সম্মত যে পদ্ধতি, ওইটাকে আমরা মন গড়া বানোয়াট ভিন্ন আরেকটা পদ্ধতিতে এটা রূপান্তর করে ফেলছি, এটা হলো কি বেদাত। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমলগত যে বিদআত গুলো আছে, এগুলো আমরা এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আমরা দেখলাম। এখন বেদাত প্রথমত প্রকার জানলাম। বেদাত হলো দুই প্রকার, সেটা পার্থিব হবে অথবা দ্বীনি হবে। পার্থিব বেদাতের ক্ষেত্রে রুলস বলা হলো কি, সেটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে অবশ্যই সেটা জায়েজ আছে, আর যদি কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিকশন হয়, সাংঘর্ষিক যদি হয়, তাহলে সেটা কি হবে না, জায়েজ হবে না। যেমন আমরা বাড়ি গাড়ি ঘর বাহন যা কিছু বানাই সবগুলো হলো, তো এগুলো আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতেছি, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হলে এগুলো কি আছে, ব্যবহার করা যায় যাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। আর সেখানে আরেকটা বিদআত বলা বলা হয়েছে যে আমাদের দিনের ক্ষেত্রে, জি, মানে আমাদের দিনের ক্ষেত্রে বেদত। না না ওইটা না, কি যেন বলতেছে, আমি জেনে থেকে ছুটে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জেনে আসছে না। আচ্ছা, সেকেন্ড বিষয় আসি। তাহলে আমরা দ্বিতীয় বিষয়ে দেখেছি যে একটা হলো পার্থিব বিষয় বেদাত, আর একটা হলো দ্বীনের ক্ষেত্রে বেদাত। তো পার্থিব বেদাতটা কি আছে, এটা স্বীকৃত হয়ে গেছে। এখন হলো যে দ্বীনের ক্ষেত্রে বেদাত, কিসের ক্ষেত্রে বেদাত? দিনের ক্ষেত্রে বিধান। দ্বীনের ক্ষেত্রে বেদাত। আর দ্বীনের ক্ষেত্রে বেদাত আবার দুই প্রকার। দ্বীনের ক্ষেত্রে বেদাত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কি কি? একটা বিশ্বাসের হলো ক্ষেত্রে আর আমলগত। বলেন। বিশ্বাসের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে। আচ্ছা, বিশ্বাসের ক্ষেত্রে এবং আমলের আমলের ক্ষেত্রে। বিশ্বাসের ক্ষেত্রে বেদাত, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাওয়ার কারণ হয়। দ্বীনের মৌলিক বিষয়ে, ফান্ডামেন্টাল যে বিষয় আছে, ওই বিষয়গুলো কেউ যদি দ্বিমত পেশ করে, তাহলে কি তার ঈমান ঠিক থাকবে? জি না। জি না। কিন্তু বিশ্বাস ঠিক আছে, কিন্তু আমলের মধ্যে একটু উদাসীনতা বা যে কোনো কারণে পরিবর্তন হয়েছে, এটা তার বেঈমানি হওয়া বা ঈমান হারা হওয়ার ক্ষেত্রে কোনো কারণ হয় না। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তাহলে দ্বীনের ক্ষেত্রে বেদাতটা দুই প্রকার। দ্বীনের ক্ষেত্রে বেদাত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। হয়তো আকীদাগত হবে অথবা আমলগত হবে। আকীদাগত বেদাত মৌলিক বিষয় মতপার্থক্যের কারণে মানুষ গোমরা হয়ে যায়। আর আমলগত বেদাত অনেক ধরন হতে পারে। হয়তো শরীয়ত পদ্ধতি যারা আছে এটাকে আরো বেশি সংকুচিত করে নিয়ে আসা, শর্ত পেশ করা, শর্তের আকারে বা জুমলা আকারে পেশ করা, অনেকগুলো বিষয় আছে। বুঝতে পারছেন ভাই? আল্লাহ। এখন কথা হলো, বেদাত যেই ধরনের হোক না কেন, সেটা যদি ইসলামে নিষিদ্ধ হয়, তো এই বেদাত থেকে বাঁচার উপায়টা কি? বেদাত থেকে বাঁচার উপায় হলো চারটি, সরি তিনটি। কয়টি ভাই? তিনটি। এক নম্বর উপায় হলো যে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরা। এক নম্বর কি? কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরা। কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। এক নম্বর কি? কোরআন ও কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। আমি আপনি যদি চাই যে আমরা বেদাত থেকে মুক্ত থাকবো, বেদাত থেকে দূরে থাকবো, তাহলে মাস্টলি আমাদেরকে কোরআন ও সুন্নাহ শতভাগ আঁকড়ে ধরে চলতে হবে, তা না হলে আমরা বেদাত থেকে দূরে থাকতে পারবো না। দুই নাম্বার হলো সাহাবায়ে কেরামের যে পথ ও পদ্ধতি, সাহাবায়ে কেরামের যে আদর্শ, সাহাবায়ে কেরামের যে দৃষ্টান্ত, তাদের যে নজরানা, তাদের যে কর্ম পদ্ধতি, তাদের যে লাইফ স্টাইল, এটাকে ফলো করা। সাহাবায়ে কেরামকে নিজেদের আদর্শ এবং আইডল হিসেবে গ্রহণ করা। তাহলে বেদাত থেকে বাঁচার জন্য দুই নম্বর পদ্ধতি কি? সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের পথ ও পদ্ধতি এবং তাদের আদর্শ কি করা? অনুসরণ অনুসরণ। করা। নাম্বার 3 হলো খোলাফায়ে রাশিদিন,
বিশেষ করে খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাহ এবং পথ আঁকড়ে ধরা। যেমন নবীজি বলেছেন যে আলাইকুম বিসুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা তোমরা খোলাফায়ে রাশিদিনের যে আদর্শ এটাকে আঁকড়ে ধরো। তো 3 নাম্বার পদ্ধতি কি? খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি, পথ, এটা আঁকড়ে ধরতে হবে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, হ্যাঁ জি বলেন, কি বললেন? জি, তাহলে 3 নাম্বার পদ্ধতি বলা হলো বেদাত থেকে বাঁচার জন্য খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাহ, তাদের যে পথ আছে এটা আঁকড়ে ধরা। সাহাবায়ে কেরাম যেভাবে তাদের মাঝে বিষয়গুলোকে তারা সলভ করেছেন, এই বিষয়টা খেয়াল করা। তো এই 3টা বিষয় যদি থাকে কোনো ব্যক্তির মাঝে, তাহলে সে বেদাত থেকে পরিত্রাণ পাবে। 1 নাম্বার কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, 2 নাম্বার সাহাবায়ে কেরামের পথ ও পদ্ধতি অনুকরণ করতে হবে, 3 নাম্বার খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাহ এবং পদ্ধতি আঁকড়ে ধরতে হবে। এই 3টা কাজ করা। বুঝতে পেরেছেন ভাই? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, কোরআন এবং সুন্নাহকে কিভাবে আঁকড়ে ধরবো এখানে দেওয়া আছে, যে কিভাবে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করব, আমরা কেন করব। ওই যে আল্লাহ পাক বলছে, হে ঈমানদাররা তোমরা আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করো। কিভাবে, কেন করো, কিভাবে করো, এখানে দেওয়া আছে। এগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। 2 নাম্বার সাহাবায়ে কেরাম পথ পদ্ধতি আঁকড়ে ধরে। কেন সাহাবায়ে কেরামের পথ পদ্ধতি আঁকড়ে ধরবো? আল্লাহ রাসূল বলছেন যে আসহাবি কান নুজুম, আমার ফেরেশতারা হলেন সরি আমার সাহাবীরা হলেন কান নুজুম, আকাশের তারকার মতো। কিসের মতো? আকাশের তারকার মতো। বিআইয়িকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? আল্লাহ, এটা 2 নম্বর সাহাবায়ে কেরামের পথ পদ্ধতি অনুসরণ করার বিষয়। 3 নম্বর কি? খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং পথ আঁকড়ে ধরা। কাদের পথ আঁকড়ে ধরা? খোলাফায়ে রাশিদিনের। কাদের ভাই? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আল্লাহ রাসূল একাধিক জায়গায় খুব জোর তাকিদ বলেছেন আর কি। আচ্ছা, তাহলে খোলাফায়ে রাশিদিনের হুবহু সুন্নত পথ কি ধরতে হবে? আঁকড়ে ধরতে হবে। বুঝে গেছে ভাই? আমার কথা কি বুঝতে পারছেন? এখন খোলাফায়ে রাশিদিনের পথ কেন আমরা আঁকড়ে ধরবো? এই যে এখানে দলিল প্রমাণ দেওয়া আছে, এই জন্য আমাদের খোলাফায়ে রাশিদিনের পথ আঁকড়ে ধরতে হবে। তাহলে বেদাত থেকে বাঁচার জন্য আমাদের এই কয়েকটা ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আল্লাহ পাক বাকি বিষয়গুলো আমাদের জন্য আসান করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। বুঝে গেছে? তাহলে আমরা এই মডিউলের মধ্যে প্রথমে বেদাতের শাব্দিক অর্থ জেনেছি, এরপর পারিভাষিক অর্থ জেনেছি, এরপর বেদাতের প্রকার নিয়ে আমরা আলোচনা করেছি। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। হ্যাঁ। তাহলে আমরা সবাই এই বেদাতের যে আলোচনা যে আছে, বেদাতের শাস্তি কি, বেদাতের ভয়াবহতা কি, বেদাতের প্রকার কতগুলো আছে, হ্যাঁ, কোন কোন বেদাতের কারণে জাহান্নামে যেতে হবে, এই যাবতীয় বিষয়গুলো ভালো করে আমরা একটু পড়ে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো করে দেখে আসবো। নেক্সট ক্লাস থেকে আমরা একটু রিভিশন দিব, সেই সাথে সাথে কাউট করব। নেক্সট দার্স থেকে আশা করা যায় আগামীকালকে আপনাদের আকীদার মূল আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকালকে 30 নম্বর মডিউল হয়ে যেতে পারে। এরপর পরবর্তী আমরা যে কয়টি দর্স পাবো, আমরা সম্ভাব্য আজকে হলো 15 তারিখ, আমরা পরবর্তীতে আরো 2টি দর্স পাবো। হ্যাঁ, ফ্রাইডেতে আর স্যাটারডেতে আরো 2টি পাবো। মোট প্রায় 4টা দর্স পাবেন আপনারা। 22, 23, 29, 30। তো এই দর্স গুলোতে আমরা রিভিশন এবং আমাদের কাউট করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। এই বেদাতের ইস্যুটা, পুরো টপিকটা একটু ভালো করে সবাই মনোযোগ সহকারে পড়বেন, খুব সেনসিটিভ। এবং এটার মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেক জায়গা ত্রুটি থাকে, অনেক জায়গা গ্যাপ থেকে যায় আর কি। জি এই জন্য ওস্তাদ। ওলামায়ে কেরামের সাথে রাবেতা বৃদ্ধি করা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। বুঝতে পারছেন ভাই? জি দ্বীনি ওস্তাদ। ইলম বৃদ্ধির জন্য ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।